বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের এই ছোট বিলের পাশে। ছোট বিল অর্থাৎ ঠিক এই বিলটার ওই পাশেই আমাদের যে মিনি কক্সবাজার খ্যাত যেটি বলে যে রামদাস বিল, সে রামদাসপুর বিল এবং তারপরে ইন্ডিয়া। এখান থেকে সর্বোচ্চ 2-3 কিলোমিটার, 2 কিলোমিটার পরে ইন্ডিয়ার বর্ডার এবং চেক রয়েছে, বিজিবি বিএসএফ এর ক্যাম্প রয়েছে। আমি সেই জায়গায় রহনপুর ইউনিয়নের একটি সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা, সেখানে দাঁড়িয়ে কথা বলছি। আজকে আপনাদের রহনপুর ইউনিয়নবাসীর জন্য কয়েকটি কথা আমি বলবো এবং কয়েকটি কথা আমি শেয়ার করতে চাই। সেটি হলো, আপনারা জানেন আমি রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই লড়াইটি করব মূলত ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য। আসলে আমি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি কিভাবে মানুষকে হয়রানি না করে ফ্রিতে একটি সরকারি সেবাগুলো দেওয়া যায়, নাগরিক সেবাগুলো দেওয়া যায়, সেই কাজটি করার জন্য আসলে আমি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি পাশে থাকেন, দোয়া করেন, ভালোবাসা দেন, তাহলে আমি যেটি করব, প্রত্যেকটি নাগরিক যে সুবিধাগুলো রয়েছে, নাগরিক যে সেবাগুলো রয়েছে, আমি এগুলো ফ্রিতে প্রোভাইড করব, ফ্রিতে এই সেবাগুলো দিব। আমি যারা দুস্থ স্টুডেন্ট রয়েছে, পয়সার অভাবে পড়াশোনা বাদ দিয়ে কর্মে চলে যায়, এদের জন্য একটা ব্যবস্থা করব যাতে করে এই এই শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমি বেকার যুবক যুবতীদের জন্য ট্রেনিং সেন্টার দিব, অর্থাৎ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করব সেখানে, এবং এটি রহনপুর ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকবে। এটি আমি করব। আমি এই কথাগুলো আরও পরে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে না, ইউনিয়নবাসীর সাথে আমার কিছু বিষয় শেয়ার করা উচিত। তো আমার ইউনিয়নের যে সমস্ত মেধাবী ছেলেপেলে রয়েছে, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে, এদের টোটালি আমি ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণটা দিব। এর বাইরে যারা কি বলে যে পড়াশোনা করেনি অথচ বেকার, এদের জন্য পশুপালন, সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা আমি করব। আমি মা বোনদের জন্য কিছু প্ল্যান নিয়েছি। তার মধ্যে একটি হলো, যে সমস্ত আমার মা বোনের ডেলিভারি বিষয়ক অর্থাৎ প্রসবজনিত কেসগুলো, যেগুলা রহনপুরে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়, রেফার করবে রাজশাহীতে মেডিকেল কলেজে। তো আমি এখান থেকে তাদেরকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে অ্যাডমিট করে ভর্তি করার যে প্রসেসগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, আমি এই সহযোগিতাটা করব এবং আমি এভাবে পাশে দাঁড়াবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন, দোয়া করবেন এবং আমরা যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াইয়ে জিততে পারি, একসাথে থাকতে পারি, সেটি করবেন। আমি কোনো মানুষকে 10 মিনিটের বেশি ইউনিয়ন পরিষদে বসে থাকতে কিংবা হয়রানি হতে দিব না। কোনো বিষয়, কোনো কাজ নিয়ে গেলে আজকে যদি যাই, ওইখানে কাউকে বলা হবে না যে আজকে হবে না, চেয়ারম্যান সাহেব নেই, বিকেলে আসেন অথবা কালকে আসেন। এটি হবে না। প্রত্যেকটি সেবা প্রার্থী যখন আসবে তার 10 মিনিটের মধ্যে সেবা নিয়ে সে চলে যাবে। কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না। আমি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। ইউনিয়নবাসী অর্থাৎ আমার যে ইউনিয়নের প্রতিটি ভোটার, ইউনিয়নের প্রতিটি নাগরিক, কাউকে কখনোই বলা হবে না তুমি ভোট দিয়েছো কিনা, তুমি কোন দল করো। কাজেই আপনারা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব চিন্তা ভাবনা ভুলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমি যাতে আমার এই প্রতিশ্রুতিবদ্ধ যে কথাগুলো, আমি যে কথাগুলো দিচ্ছি, এগুলো যাতে বাস্তবায়ন করতে পারি। অবশ্যই সাথে থাকবেন। আর একটি কথা, যারা যারা হয়তো ভাবছেন যে ইসমাইল তো আমার কাছে আসে নাই, আমাকে বলে নাই, আমি কেন তার জন্য কাজ করব। দেখুন, আমি একটি ইউনিয়নবাসীর অধিকারের জন্য কাজ করছি।
আমি আপনার কাছে অবশ্যই যাব। তবে আমি যদি নাও যেতে পারি, কোনো কারণে পৌঁছতে পারলাম না, আপনি দয়া করে ভুল বুঝবেন না। আপনি চলে আসবেন আমার কাছে। আপনি নিজে একাত্মতা প্রকাশ করেন, কাছে আসেন, ভালোবাসা দেন। আমি আপনার জন্য বুকের দরজা সারা জীবন খোলা রাখবো। যুবক সম্প্রদায়ের প্রতি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটিকে ছড়িয়ে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। এই ইউনিয়নের প্রত্যেকটি নাগরিককে বোঝাতে হবে। আমি লিফলেট করেছি, আমি বিভিন্ন আমার যে পয়েন্টসগুলো রয়েছে, কি কি সেবা দিব, সেগুলো নিয়ে আমি কথা বলছি, প্রতিনিয়ত কথা বলছি, এবং আমি আগামী দিনেও কথা বলবো। আপনাদের কাছে যাব, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে মহল্লায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার সাথেও দেখা হয়ে যাবে। কাজে আমি যখন যাব, দূরে থাকবেন না, সবাই কাছে আসবেন। ন্যায়ের পক্ষে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা একসাথে থাকবেন। এই ইউনিয়নের কোনো নাগরিকের কোনো বিরোধ যদি হয়, সেটি সম্পত্তি নিয়ে, পারিবারিক কিংবা কোনো যে কোনো বিষয়ে কারো যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় বা বিরোধ সৃষ্টি হয়, সে বিরোধ নিষ্পত্তির জন্য আমি ইউনিয়ন পরিষদে উদ্যোগ নিব এবং সেটি সেখানে নিষ্পত্তি করেই ছাড়ব। একান্ত দুই এক কোনোটি যদি না পারা যায়, সেটি সঠিকভাবে কোথায় গেলে এটাই সুরা হবে, সে পরামর্শ আমরা দিব। কাজেই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা যারা যুব সম্প্রদায় রয়েছি, ছেলে মেয়ে ভাই বোন যারা তোমরা রয়েছে, আমার সন্তানরা যারা রয়েছে, তারা অবশ্যই গঠনমূলক মতামত দিয়ে এই ভিডিওটি যাতে সবাই দেখে, পরিবারের সবার সাথে এই আমার এই বার্তাটি নিয়ে কথা বলবে। তাহলে যেটি হবে, সবাই বুঝতে পারবে, সবাই একসাথে থেকে আমরা একটি আদর্শ ইউনিয়ন গঠন করে এগিয়ে যেতে পারবো সামনের দিকে। গর্ব করে বলতে পারবো আমরা রহনপুর ইউনিয়নের নাগরিক। ধন্যবাদ সবাইকে। আমি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা নিয়ে এসেছি। সরকারি একটি চমৎকার চাকরি ছেড়ে রহনপুর ইউনিয়নবাসীর সেবা করার জন্য আমি চলেছি। আপনারাই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের পাশে থাকতে পারবো কিনা। আপনারা ন্যায়ের পক্ষে, অধিকার আদায়ের পক্ষে থাকবেন কিনা। চলুন আমরা আগামী দিনে একসাথে থেকে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলি, আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।